নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আর আমার ছোট্ট একটা ডেলি ব্লগ চ্যানেল কেয়ার অফ মৌসুমিতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো স্টার্ট করা যাক। তোমাদের তো আগেই বলেছিলাম যে আমাদের পয়লা বৈশাখ হয় না, অক্ষয় তৃতীয়া হয়। তো সেই জন্যে দোকানটা ভালো করে গোছানো হচ্ছে। আর আগের একটা দোকান ছিল, মানে আমাদের ফোনের দোকান ছিল টোটাল দুটো, এখানে ছিল আর নীলগঞ্জ চাপুরিয়া মোড়ে একটা দোকান ছিল। তো ওইটা ছেড়ে দেওয়া হয়েছে। ওখানে যেসব মালপত্রগুলো ছিল সেইগুলো নিয়ে আসা হয়েছে। তো আমাদের এই দোকানে দুটো সেটআপ, মানে একটা 5G সেটআপ যেগুলো এখন এখানে দেখতে পাবে, আর আরেকটা আছে 4G সেটআপ। তো 1 বছর আগে বর্মশাই গেছিলো 5G ট্রেনিং নিতে, তো তখন সেগুলো কেনা হয়েছিল। তো দুটো দোকান মেনটেন্স করতে প্রচুর অসুবিধা হচ্ছিল। তার মধ্যে একটা ছেলে খুঁজছিলাম, যেটা কিছুতেই পাওয়া যাচ্ছিল না। তো একটা মানুষ দুটো দোকান সামলানো মুখের কথা নয়। তো সেই জন্য বললাম যে সব মালপত্র নিয়ে চলে আসতে এই দোকানে, কেননা এই দোকান থেকেই শুরু হয়েছে। তো এই দোকানটা বললাম যে বন্ধ করে রাখতে না। তো এখানে কিছু সেট দেখবে আর সব আনা হবে। তো কিছু আরও কেনা হবে পরে। তো তোমরা কিছুদিন আগেই আমার একটা ব্লগ দেখেছো, তো সেখানে আমি প্রিন্টার, জেরক্স মেশিন নিয়ে এসেছিলাম আমি আর বর্মশাই গিয়ে দোকানের জন্যে। আর আমাদের দোকানেই ছিল আগে ল্যাবোরেশন করা হতো আর জেরক্সও করা হতো। তো সেই মেশিনগুলোও রয়েছে, সেই মেশিনগুলোও রাখা হবে। আর এখানে না হোম থিয়েটার থাকতো, তারপর টিভি, মোটামুটি সব রকমেরই ইলেকট্রনিক জিনিস রাখা হতো। আর গরমকালে পাখা তোলা হতো, সব তোলা হবে। আর এইদিকে সব কিছু দেখো দেখো অর্ধেক বাক্স খালি। তো মেনটেন না করতে পারলে যা হয়, দোকানটার খুবই খারাপ অবস্থা হয়েছিল। তো সন্ধেবেলায় এসে মা, ঠাকুমা, আমি আর আমার বর্মশাই এসে চারজনেই গুছাচ্ছিলাম। দেখো কত মাল। তো যতটা পেরেছি হাতে হাতে সব হেল্প করে দিচ্ছি। আর কিছু এসে ও নিজে গোছাবে। আর এই দেখো, এইটা হচ্ছে ওর যেখানে বসে কাজ করে, রিপেয়ারিং করে, ওর সেটআপ। আর এগুলো সব 5G'র। তো 4G'র গুলো আরও এক সেট রয়েছে, সেইগুলো আবার যখন নতুন ছেলে আসবে তো তখন সেগুলো বার করা হবে। আর আমি দেখছিলাম যে কীভাবে কাজ করে। ফোনে এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস সে খালি চোখে দেখা যায় না, তো এইটা দিয়ে দেখে আর কাজ করে। আর যখন কাজ করে এদিকে আমরা ডাকতেও যেতে পারি না, যদি কিছু ভুল হয়ে গেলে তো অনেক টাকার খরচা চলে যায়। তো ভয়ে ওই জন্যে যাই না, যতটা চেষ্টা করি বাচ্চাদের দোকানে না যেতে দেওয়ার। আর এই দেখো, তখন ছিল একটুখানি ঠান্ডার সময়, আর আইসক্রিম খাওয়াচ্ছিল ঠান্ডায়। মানে সহজে তো আমি ঠান্ডা খেতে চাই না, কেননা একটুখানি ঠান্ডা খেলেই হয়ে যায় আমার গলা ব্যথা। তো আর এইদিকে দেখো ডুবুকেও দিচ্ছিলাম না, ডুবুও খাচ্ছিল, সবাইকে খাইয়ে দিচ্ছিল। তো আমার ব্লগটা আজকের মতন এইটুখানি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যারা নতুন বন্ধুরা রয়েছে তারা
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে লাইক আর ফলো করে দিও। তো আজকের মতন এইটুকুনি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। তো আজকের মতো